আঘাতের পর আঘাত জর্জরিত হয়েছে যে মন্দির আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়, সেটি হলো অমর তীর্থ সোমনাথ। দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অমর তীর্থ সোমনাথের কথা, সোমনাথ মহাদেব মন্দির। প্রভাসে স্নানঘাট থেকে পিচের রাস্তা চলে এসেছে সোমনাথ মন্দির পর্যন্ত। পথের দুধারে ঝাউ বিথিকার বন। এখানেই একদা পরশুরামের তপবন ছিল বলে প্রবাদ আছে। মন্দিরটি দোতলায়, ওপরের প্রকোষ্ঠে গৌরীপট্টে ধপধপে সাদা শিবলিঙ্গ, নাম অহল্যেশ্বর মহাদেব। ছোট্ট গর্ভমন্দির, এরই মাঝখানে বেশ বড় আকারের একটি শিবলিঙ্গ, কালো পাথরের, একেবারে চকচক করছে। এটির গৌরীপট্ট সাদা পাথরের। শিবলিঙ্গ কালো আর গৌরীপট্ট সাদা এমনটা কোথাও দেখা যায়নি। এর সামনেই মহাদেবের বাহন নন্দী, এটিরও রং সাদা। গর্ভমন্দিরের দেওয়ালে চারপাশে নারায়ণের দাঁড়ানো মূর্তি, আর এগুলি অবশ্যই কালো পাথরের। গর্ভমন্দিরের এই শিবলিঙ্গের নাম সোমনাথ। প্রাচীন সোমনাথ মন্দির বহুবার ধ্বংস হয়েছে বিধর্মীদের হাতে। তাই হয়তো ওপরে অহল্যেশ্বর মহাদেবকে প্রতিষ্ঠা করে নিচে প্রতিষ্ঠা করা হয়েছে সোমনাথ শিবলিঙ্গকে। ভারতের পশ্চিমে আরব সাগরের উপকূলেই সোমনাথ মন্দির গুজরাতে। পৌরাণিক মত, বিশ্ব সৃষ্টির সময় থেকেই ভগবান শঙ্কর এখানে অবস্থান করেছেন সোমনাথ নামে। এই শিবলিঙ্গের উল্লেখ আছে স্কন্ধ পুরাণে। সোমনাথ স্বয়ম্ভু লিঙ্গ, ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। যেমন সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ, শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়িনাং মহাকালম ওঙ্কারম মল্লেশ্বরম। মহাভারতে প্রভাস তীর্থ এবং সোমদেবের সোমনাথ উপাসনার কথা উল্লিখিত হয়েছে। প্রভাস তীর্থের নাম প্রভাসপত্তন বা সোমনাথ পত্তন। সোমনাথ পত্তন নামের পেছনে রয়েছে একটি সুন্দর পৌরাণিক কাহিনী। রাজা দক্ষ প্রজাপতির ছিল 27টি কন্যা। চন্দ্রের আরেক নাম সোমদেব। 27টি কন্যাকেই বিবাহ করেছিলেন তিনি। স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি রূপ লাবণ্যবতী ছিলেন রোহিণী। তার ওপরেই সোমদেবের আসক্তি ছিল অতিমাত্রায়। ফলে যা হবার তাই হলো। অন্য স্ত্রীরা ঈর্ষার বশবর্তী হয়ে রাজা দক্ষের কাছে জানালেন তাদের প্রতি সোমদেবের অবহেলা আর অবজ্ঞার কথা। দক্ষ উপদেশ দিলেন কন্যাদের, রোহিণী তার স্বামীকে বশীভূত করেছে সোমদেবকে সেবা আর যত্ন করে। সুতরাং তোমরাও রোহিণীর পথ ধরো, তাতেই সমস্যার সমাধান হবে। তোমাদের প্রতি আসক্তি হবে সোমদেবের। দক্ষের উপদেশে সকলেই আপ্রাণ সেবা করলেন দিনের পর দিন। কথায় আছে, স্বভাব যায় না মলে। তবুও মন পেলেন না সোমদেবের। আবার অনুরোধ করলেন সোমদেবের পত্নীরা পিতা দক্ষের কাছে। রাজা দক্ষ অনুরোধ করে সংবাদ দিলেন সোমদেবকে কন্যাদের মনোবেদনার কথা জানিয়ে। এতে ক্ষিপ্ত হয়ে উঠলেন সোমদেব, আরও নিষ্ঠুর ব্যবহার করতে লাগলেন রোহিণী ছাড়া আর সব স্ত্রীদের সঙ্গে। এ সংবাদ পৌঁছালো রাজার কাছে। এবার ক্রোধের বশবর্তী হয়ে সোমদেবকে ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দিলেন দক্ষ প্রজাপতি। অভিশাপগ্রস্ত সোমদেব আক্রান্ত হলেন ক্ষয় রোগে। ধীরে ধীরে জ্যোতি গেল ম্লান নিষ্প্রভ হয়ে। দুঃখিত হলেন দেবতারা। সকলে এসে ধরলেন রাজা দক্ষকে। অনন্যপায় দক্ষ জানালেন, অভিশাপ যখন তখন একেবারে আরোগ্য হবে না, তবে প্রভাস তীর্থে শিবের উপাসনা আর স্নান করলে 15 দিন ধরে ক্ষয় পাবে, আবার 15 দিন ধরে ক্ষয়মুক্ত হয়ে পূর্ণ হবে ধীরে ধীরে। উপায় নেই সোমদেবের। এলেন প্রভাস তীর্থে পাপ আর অভিশাপ থেকে মুক্তি পেতে। ঊর্ধ্বপদে হেটমুন্ডে কঠোর তপস্যা শুরু করলেন তিনি সোমনাথ মহাদেবের। তপস্যায় প্রীত হলেন মহাদেব। রোগ মুক্তির বর দিলেন সোমদেবকে।
প্রভাস তীর্থের সঙ্গমে স্নান করে মুক্ত হলেন রোগ থেকে। কান্তিমান হয়ে পূর্ণ কলেবরে প্রভাবান্বিত হলেন এই তীর্থে। নাম হলো প্রভাসপত্তন বা সোমনাথ পত্তন। পুরাণের কাল থেকে সোমনাথ রয়ে গেলেন সোমনাথ পত্তন তথা আজকের সোমনাথ ক্ষেত্রে। দাপর যুগের কথা, কংসকে হত্যা করলেন শ্রীকৃষ্ণ, অধিকার করলেন মথুরা। এবার কংসের শ্বশুর জরাসন্ধ মথুরা আক্রমণ করে পরাজিত করলেন যদুপতি কৃষ্ণকে। ভীত শ্রীকৃষ্ণ যদুকুল সহ প্রথমে পালিয়ে এসে আশ্রয় নিলেন প্রভাসে, তারপর রাজধানী স্থাপন করলেন দ্বারকায়। প্রতিষ্ঠিত হলো যাদব রাজ্য। এই সময় অর্জুন সোমনাথ দর্শন করতে এসে শ্রীকৃষ্ণের উপদেশে হরণ করেন সুভদ্রাকে। একথাও কাহিনী মহাভারতের। সুতরাং পৌরাণিক এই তীর্থের প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যায় পুরাণেই। গ্রিক রাজা মিনান্ডা এসেছিলেন ভারতে, তার অধিকারে আসে সৌরাষ্ট্র সোমনাথ। তবে কোনো হিন্দু মন্দির ধ্বংসের কাজে তিনি ব্রতী হননি। ভারতের মাটিতে পা দিয়েই তিনি পরম শান্তির পথ খুঁজে পান বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। 200 বছর অতিক্রমিত হলে প্রভাস তীর্থসহ সোমনাথ আসে শক ক্ষত্রপদের অধীনে। কাল প্রভাবে হারিয়ে যাওয়া এই তীর্থকে পুনরুজ্জীবিত করে তোলেন তৎকালীন রাজা নাহপান। এরপর সাতবাহন বংশের প্রসিদ্ধ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী তাড়িয়ে দিলেন শকদের। তখন তার অধিকারে এলো প্রভাস তথা সোমনাথ। ঠিক এই সময় এই তীর্থের প্রভাব প্রতিপত্তি কমে গেল অনেক, বেড়ে গেল জৈন ধর্মের প্রভাব। পার্শ্ববর্তী গিরনার রাজ্য হয়ে উঠল জৈন তীর্থ। এ পর্যন্ত সোমনাথ তীর্থ ছিল সুন্দর অক্ষত। এবার গজনির সুলতান মাহমুদের কথা। তিনি ভারতে অভিযান করেছিলেন মোট 17 বার। সব অভিযানের ইতিহাস একই: হত্যা, লুণ্ঠন, ধ্বংস আর দেবদেবীর মন্দির চূর্ণ করা। নাথ মন্দির লুণ্ঠনই মাহমুদের সর্বশেষ বিখ্যাত অভিযান। তখন সৌরাষ্ট্রের রাজা ছিলেন প্রথম ভীমদেব। মাহমুদ আক্রমণ করলেন সোমনাথ মন্দির। রাজা ভীমদেব আর স্থানীয় কিছু ভূস্বামীরা একযোগে 2 দিন পর্যন্ত মুসলমান সেনাদের পরাভূত করে রক্ষা করলেন সোমনাথ ক্ষেত্র। তৃতীয় দিনের যুদ্ধে এই সেনারা প্রায় পরাজিত হয়েছিল, কিন্তু মাহমুদের অদ্ভুত রণকৌশলে শেষ পর্যন্ত পরাজয় ঘটল হিন্দুদেরই। মিডওয়াস টেইলর সাহেব তার হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে 30 পৃষ্ঠায় তুলে ধরেছেন মাহমুদের সোমনাথ আক্রমণ আর ধ্বংসের এক জ্বলন্ত চিত্র। রাজা ভীমদেব তার সেনাসহ পরাস্ত হলেন। মাহমুদ তখন মন্দিরে প্রবেশ করলেন। তৎকালীন ব্রাহ্মণ পূজারীগণ প্রচুর ধনরত্ন দিতে চেয়েছিলেন বিগ্রহ রক্ষার জন্য, কিন্তু মাহমুদ বললেন, আমি চাই যে ভবিষ্যতে লোকে আমাকে বলুক মূর্তি ভগ্নকারক, কেউ যেন আমাকে মূর্তি বিক্রেতা না বলে। নিজ হাতে গদা ঘাতে প্রথমে সোমনাথ জ্যোতির্লিঙ্গের ওপরের অংশ, পরে ভেঙে দেন নিচের অংশটি, তারপর অপহরণ করে হীরা, মানিক প্রভৃতি মূল্যবান পাথরের অলঙ্কার আর সমস্ত ধনরত্নাদি। সোমনাথ অভিযানে অপরিমেয় ধনরত্ন হস্তগত হয়েছিল সুলতানের। এর আগে আর কোনো অভিযানেই এত ঐশ্বর্য হস্তগত করতে পারেননি তিনি। সুলতান ফিরে যাওয়ার সময় মন্দির ভেঙে মুসলমান সেনাদের সাহায্যে গজনিতে নিয়ে গিয়েছিলেন 56টি কারুকার্য খচিত স্তম্ভ, চন্দন কাঠের দরজা আর সোমনাথ লিঙ্গের নিচের ভাঙা পাথরের অংশ। কথিত আছে মাহমুদ গজনির জাথি মসজিদের সিঁড়িতে বসিয়েছিলেন সোমনাথ শিবলিঙ্গের ভাঙা অংশটি। মুসলমান সাধকেরা মসজিদে ঢুকতেন ওই পাথরের ওপর পা দিয়ে। উৎকট ধর্মান্ধে নিদারুণ কলুষিত চরিত্র মানুষের এসব কথা জানা যায় শাহনামা রচনাকারী ফেরদৌসি আলবেরনির রচনা থেকে। সোমনাথ লুণ্ঠনের পর মাহমুদ আর ভারতে আসেননি কখনো। 1024 খ্রিস্টাব্দে গজনিতে যে মসজিদের দরজার কাছে সোমনাথ লিঙ্গের ভাঙা অংশটি বসিয়েছিলেন, 1030 খ্রিস্টাব্দে
জুম্বা নমাজের সময় মসজিদে ঢুকতে গিয়েই সেই ভেজা পাথরে পা পিছলে তিনি পড়ে যান। তাতে যে আঘাত মামুদ পেয়েছিলেন, সেই আঘাতের জেরেই তার মৃত্যু হয়েছিল। এরপর গুজরাটের রাজা ভীমদেব আর মালবের রাজা ভোজ আবার নির্মাণ করলেন সোমনাথ মন্দির। স্থাপিত হলো শিবলিঙ্গ সোমনাথ। সুতরাং সোমনাথে তার ধ্বংসস্তূপ রইল না। মুসলমান পর্যটক অ্যালবেরনি একাদশ শতাব্দীতে এলেন ভারতে। প্রভাস তীর্থের কাছে সোমনাথ মন্দির দেখে অবাক হয়ে গেলেন তিনি। মামুদের নিষ্ঠুরতা, তার অনাচারের এতটুকু চিহ্ন নেই। তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, গুজরাটের সোমনাথ একটি বিরাট শহর। মুসলমানদের যেমন মক্কা, তেমনি আরব সাগরের তীরে হিন্দুদের একটি মহাতীর্থ সোমনাথ। নতুন মন্দির নির্মাণ হলো ঠিকই, তবে আগের মতো তেমন সুন্দর হলো না। ফলে একটা দুঃখ থেকেই গেল পূজারীদের মনে। সেই সময় সোমনাথই সুযোগ করে দিলেন দুঃখ মোচনের। একদিন গুজরাটে মহারাজ কুমারপাল এলেন সোমনাথে পূজা দিতে। মন্দিরের মুখ্য পুরোহিত, বারাণসীর শৈব সাধক ভববৃহস্পতি এবং অন্যান্য পূজারীরা জানালেন তাদের দুঃখের কথা। রাজি হলেন রাজা কুমারপাল। ভববৃহস্পতির তত্ত্বাবধানে মন্দিরটি আরও বিস্তৃত, আরও উঁচু করে দিলেন তিনি। সৌন্দর্যও বেড়ে গেল অনেক। চূড়া বাঁধানো হলো সোনা দিয়ে। নির্মিত হলো বিশাল নাট মন্দির। মন্দিরকে করা হলো আরও সুরক্ষিত। এবার মন্দিরের নতুন নামকরণ হলো মেরু প্রাসাদ। এসব কাজ সুসম্পন্ন হলো 1194 খ্রিস্টাব্দে। এরপর সৌরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাঘেলা বংশ। এই বংশের শেষ রাজা কর্ণদেব তখন সৌরাষ্ট্রেরই রাজা। তার সময়কালে ভগবান সোমনাথের কপালে আর সুখ সইল না। মন্দিরটি আর টিকল না। 1296 খ্রিস্টাব্দে সুরাট লুট করে পিতৃব্য হন্তা আলাউদ্দিন খিলজি এলেন প্রভাসে। রাজপুত সেনাদের বাধা দান সত্ত্বেও খিলজির সেনাপতি আফজল খাঁ মন্দিরটি কলুষিত এবং চূর্ণ বিচূর্ণ করে দিলেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ। ধ্বংস করলেন সমস্ত দেব দেবীর মূর্তিগুলি। অনুসন্ধান চালালেন মন্দিরের মেঝে ভেঙে ধন রত্ন মণিমাণিক্যের। বিগ্রহশূন্য ভাঙা মন্দির আবার হা করে দাঁড়িয়ে রইল কিছুদিন মহাকালের সাক্ষী হয়ে। এই সময় গুজরাট রাজ্যের জুনাগড়ের রাজা ছিলেন মহিপাল। ভাঙা মন্দিরের নতুন করে সংস্কার করলেন তিনি। বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তার পুত্র। ভগবান সোমনাথের কপালটাই একেবারে মন্দ। এ মন্দিরও গেল। 1390 খ্রিস্টাব্দে মন্দির দখল করলেন মোহাম্মদ বাগদা। বিগ্রহ সরিয়ে করলেন মসজিদ। মন্দির থেকে মসজিদ, মসজিদও গেল। আবার সংস্কার হলো সোমনাথ মন্দির। এরপর 1469 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ ও বিধ্বস্ত করেন প্রথম মুজাফফর খান এবং 1530 খ্রিস্টাব্দে দ্বিতীয় মুজাফফর খান। এখানেই শেষ হলো না। দুর্ভাগ্য নেমে এলো সোমনাথের কপালে। 1707 খ্রিস্টাব্দে বৃদ্ধ সম্রাট ঔরঙ্গজেব প্রাণ ত্যাগ করেন আহমেদনগরে। কবরে যাওয়ার আগে 1701 খ্রিস্টাব্দে ধর্মান্ধতার রোগে আক্রান্ত সম্রাট, তারও হাতে শেষ স্পর্শ পেল সোমনাথ। মন্দিরের ধ্বংসস্তূপের উপাদান দিয়েই গড়ে তুললেন মসজিদ। সোমনাথ পড়ে রইল ভগ্ন হৃদয়ে, ভগ্ন অবস্থায় আরব সাগরের পাড়ে। 1783 খ্রিস্টাব্দের কথা। এবার এগিয়ে এলেন মহারানী অহল্যাবাই। সোমনাথের একটি নতুন মন্দির নির্মাণ করলেন তিনি পুরনো মন্দির থেকে একটু দূরে। তবে প্রাচীন মন্দিরের মতো কারুকার্য খচিত হলো না, ঐতিহ্যমণ্ডিতও নয়। প্রবাদ আছে, সত্যযুগে সোমনাথ মন্দির নির্মিত হয়েছিল সোনা দিয়ে। যুগের অবসান হলো, ধ্বংস হলো সে মন্দির। ত্রেতাযুগ, লঙ্কেশ্বর রাবণ সোমনাথ মন্দির করলেন রূপো দিয়ে। ত্রেতার অবসানে সে মন্দিরও হলো হতশ্রী। এরপর দাপর, শ্রীকৃষ্ণ মন্দিরের দুরাবস্থা দেখে নির্মাণ করলেন চন্দন কাঠ দিয়ে। সে মন্দিরও গ্রাস করল মহাকাল। খ্রিস্টপূর্ব 184 অব্দ পর্যন্ত ছিল মৌর্য সাম্রাজ্যকাল। এই সময়কাল
এর মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের ব্রাহ্মণ মন্ত্রী চাণক্য প্রথমে মন্দির নির্মাণ করেন পাথর দিয়ে। এরপর সোমনাথ মন্দির নির্মাণে ভীমদেবের অবদান অনস্বীকার্য। একাদশ শতাব্দীতে ভারতে আসেন ঐতিহাসিক অ্যালবেরনি। তার ভ্রমণ বৃত্তান্তে তিনি বলেছেন, প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই মন্দির পরিচালনা এবং ব্যয়ভার বহনের জন্য খাজনা তোলা হতো 10,000 গ্রাম থেকে। মন্দিরে 300 জন বাদ্যকার, দেবদাসী আর নর্তকী ছিল 500 জন। মন্দিরে পালাক্রমে সোমনাথের পুজো করতেন 2000 পুরোহিত, তীর্থযাত্রীদের ক্ষৌরকর্ম করত 300 জন নাপিত। অত্যন্ত সমৃদ্ধশালী এই মন্দিরের বহু ধনরত্ন নিবেদিত হতো পূজায়। মন্দির সর্বদা মণিমুক্ততে আলোকিত। সোমনাথ সুসজ্জিত হয়ে থাকত মন্দিরের গর্ভগৃহে। মহাভারতীয় যুগে গোকর্ণ থেকে আসার সময় শ্রীকৃষ্ণ, অর্জুন এবং বলরামও এসেছিলেন সোমনাথে। এখান থেকে প্রায় 500 বছর আগের কথা। মহাপ্রভু শ্রীচৈতন্য এসেছিলেন প্রভাসের দেহোৎসর্গে। ভাব সমাধি হলো মহাপ্রভুর। দেহোৎসর্গের ঘাট থেকে ধীর পায়ে এগিয়ে গেলেন কিছুটা পথ। এরপর একটি জায়গা লক্ষ্য করে প্রণাম করলেন তিনি, যেখানে সুদূর অতীতে প্রতিষ্ঠিত ছিল ভগবান সোমনাথের শ্রীলিঙ্গ। বর্তমানে 1947 খ্রিস্টাব্দের 12ই মে নতুন মন্দির নির্মাণের কথা ঘোষণা করলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1250 খ্রিস্টাব্দের 8ই মে মন্দিরের ভিত্তি স্থাপন করলেন নওনগরের মহারাজা জাম সাহেব। পুরানো মন্দির ক্ষেত্রে শুরু হলো নতুন মন্দিরের নির্মাণ কাজ। 1 বছরের মধ্যেই শেষ হলো একতলা। 1951 খ্রিস্টাব্দের 12ই মে নতুন করে সোমনাথ শিবলিঙ্গ স্থাপন করলেন তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। তবে মন্দিরের নির্মাণের কাজ শেষ হয়নি, এখনও চলছে প্রতিদিন পূর্ণোদ্যমে। বড় বড় পাথরের চাইতে সুন্দর কারুকার্য খোদাই করে চলেছেন অসংখ্য ভাস্কর। বিশাল প্রাচীরে ঘেরা সোমনাথ মন্দির প্রাঙ্গণ। গর্ভমন্দিরের দেওয়ালে পাথরে খোদাই করা আছে ব্রহ্মা নারায়ণের সঙ্গে পার্বতীও। প্রতিটি মূর্তি সুন্দর মনোহর। মূল মন্দিরের দরজা রূপোর চাদরে মোড়া। গর্ভমন্দিরের মাঝখানে বিশাল একটি শিবলিঙ্গ। অহল্যাবাই প্রতিষ্ঠিত অহলেশ্বর শিবলিঙ্গের মতো এখানে স্পর্শ করা যায় না, ঢুকতে দেওয়া হয় না গর্ভমন্দিরে। দূর থেকেই দেখতে হয় সোমনাথ মহাদেবকে। রাজবেশের জন্য রূপোর শিবমূর্তি, ফণাধর সাপ রয়েছে পাশে। শিব ও সুন্দর, মন্দিরও অতীব সুন্দর। তো আরব সাগরের ঢেউ ধুইয়ে দিয়ে যাচ্ছে মন্দিরের চরণতল। মানুষ আর সাগরের এত অত্যাচারের আঘাতের পরও সোমনাথ অক্ষয়, অমর, মৃত্যুঞ্জয় হয়ে দাঁড়িয়ে আছে আজও। তাই তো সোমনাথ অমর, অমর তীর্থ সোমনাথ। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের মূল্যবান সময় ব্যয় করবার জন্য। আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমাদের ভারতবর্ষের সাধু, সন্ন্যাসী, ঋষি, মুনি, মন্দির, তীর্থ, এই সব কিছু নিয়েই যে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত বানিয়ে চলেছি আপনাদের জন্য। আশা করি একটু হলেও আনন্দ দিতে পারবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।